ইমাজিন যেখানে একটা চ্যাপ্টার শেষ করতে তোমার 3 থেকে 4 ঘন্টা লাগার কথা, সেখানে তোমার একটা চ্যাপ্টার শেষ করতে 12 থেকে 13 ঘন্টা লেগে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে কম সময়ে ইফেক্টিভলি রিভিশন দিতে পারি। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে রিভিশন কি এবং রিভিশন কাকে বলে। তো আমার কাছে রিভিশনের সংজ্ঞা হচ্ছে আমি যে জিনিসটা পারি সেটা আমি একবার দেখে যাব, আর যে জিনিসটা পারি না সেটা আমি 1 থেকে 2 বার হাতে করার চেষ্টা করব। এখন বর্তমান সময়ে দেখা যায় কি আমরা যখন রিভিশন দিই তখন আমরা এই দুইটার হই একটা ফলো করি। তো তোমার কি করতে হবে, তুমি যখন কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিবা, ধরে নিচ্ছি তুমি এই চ্যাপ্টারটা সম্পর্কে আগে ধারণা আছে বা এই চ্যাপ্টারটা তুমি আগে একবার রিভিশন দিয়েছো, এখন তুমি সেটা কম টাইমে রিভিশন দিতে চাচ্ছ। তো তোমাকে ফার্স্ট কি করতে হবে, তুমি চ্যাপ্টারটা ওপেন করবা, করে তুমি তো জানো যে এই চ্যাপ্টারের কোন কোন টপিকস গুলো তোমার আয়ত্তে আছে আর কোন কোন টপিক গুলো তোমার আয়ত্তে নাই। এখন তুমি হলে ফার্স্ট অফ অল তুমি যেগুলা পারো এগুলো তুমি দেখবা যে তুমি কি এগুলা পারতেছো কিনা নাকি ভুলে গেছো। আর যেগুলা পারো না বা তোমার কাছে কঠিন লাগতো ওইটা তুমি কি করবা, ওইটা তুমি হাতে করার চেষ্টা করবা এবং হাতে করবা মাস্ট বি, না হলে কি হয়েছে তোমার তোমার এটা রিভিশন হবে না, এটা তোমার দেখে যাওয়া হচ্ছে, তুমি জাস্ট দেখে যাচ্ছ যে না ওই আমি যেটা পারতাম না এটা এখন পারি না, এটাই তোমার কাছে এটাই মনে হবে। তাই তুমি কি করবা, এটা তুমি হাতে করবা এবং যেটা পারো না এটা তোমার কন্ট্রোল আনতে হবে। এটাকে মূলত বলে রিভিশন এবং এভাবেই তোমাকে রিভিশন দিতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই চ্যাপ্টারে তুমি কোনোভাবেই 100% পারতেছো না এবং এটাই স্বাভাবিক। অনেক সময় কোনোভাবে 100% পারবা না, তখন তোমাকে কি করতে হবে, ওই চ্যাপ্টারটা যেগুলা পারবা না বা যেগুলো একটু কঠিন, তখন তুমি ওইটা আবার তুমি হয়তো স্টার মার্ক বা পি বা আই যে কোনো একটা চিহ্ন দিয়ে তুমি এটা আইডেন্টিফাই করে রাখবা যে আমি এটা পারি না, আমাকে এটা পরবর্তীতে পারতে হবে। তখন তুমি যখন আরেকবার রিভিশন দিতে যাবো তখন তুমি যে টপিকগুলো পারো এগুলো হালকা একটু ফোকাস করবা, একদমই যে ফোকাস করবা না এরকম না, তাহলে কিন্তু এই টপিকগুলো তোমার আয়ত্ত থেকে আস্তে আস্তে চলে যাবে। তখন তুমি ওই যে যে টপিকগুলো পারতা না ওইটাকে আবার তুমি করার চেষ্টা করবা, তারপরে দেখবা কিছু টপিকস তোমার আয়ত্তে আসতেছে না, ওইটাকে আবার স্টার মার্ক দিয়ে রাখবা এবং আস্তে আস্তে 3-4 বার রিভিশন দেওয়ার ক্ষেত্রে গিয়ে দেখবে তোমার সবগুলো টপিকস আয়ত্ত হয়ে গেছে, কিন্তু যেগুলো স্টার মার্ক করা ছিল এখানে আর কিছু আয়ত্ত হয়ে গেছে এবং আর কিছু বাকি রয়েছে, ওইগুলা তুমি আবার রিভিশন দিবা। তখন দেখা গেছে তোমার ধরো একটা চ্যাপ্টারের 50টা টপিক্স, এর মধ্যে প্রথমে 10টা টপিক্স আগে তুমি পারতা, কিন্তু এখন তুমি যখন দ্বিতীয়বার রিভিশন দিয়েছো তখন তুমি পারো 30টা। মূলত এটাই হচ্ছে রিভিশন, আস্তে 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 এটা আয়ত্ত আসবে। একদিনে কোনো কিছুই হয় না, একদিনে ভাই কোনো কিছুই হবে না, আস্তে 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 এটা আয়ত্ত আনতে হবে এভাবে। আর আর ভুল রিভিশনটা হচ্ছে কি, তুমি ওই যে হয়তো তুমি দেখে যাও, নাহলে তুমি সবগুলা করে যাও, দেখে গেলে তুমি পারো না আর করে গেলে টাইমে কুলায় না, তাই তোমার এই দেখেও যেতে হবে করে যেতে হবে, এইভাবে তোমার আগাতে হবে। এইভাবে আগালে তোমার সমস্যার যে টাইম ম্যানেজমেন্টের সমস্যাটাও সলভ হয়ে যাবে, আর তোমার যে টপিকগুলো পারার সমস্যাটা যেটার জন্য তুমি পড়তেছো এটাও সলভ হয়ে যাবে। তো এভাবে তোমাকে কিছু করে যাওয়া এবং কিছু দেখে যাওয়ার মাধ্যমে তোমার রিভিশনটা কন্টিনিউ করতে হবে। আশা করি এই দুইটা ধাপ ফলো করার মাধ্যমে তুমি তোমার রিভিশনটা ইফেক্টিভলি এবং কম সময় দিতে পারবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।